কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেককার পরহেজগার মুত্তাকিদের থেকে আলাদা করে দিবেন। তাদের আমলনামা বাম হাতে দিবেন। আর যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর কথা বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের আমলনামা ডান হাতে দিব। মানুষ বলতে পারে যে ইয়ে চোখ কান এগুলো আমার কথা বলতে পারে, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যা কিছু করছে সব কিছু দুইজন ফেরেশতা লিখে রাখছে। এটা কি আপনারা জানেন? দুইজন ফেরেশতা লিখে রাখছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা। এই দুই ফেরেশতা ডান কাদের ফেরেশতা বান্দা যখন নেক কাজ করে ওই নেক কাজগুলো লিখে রাখে। বাম কাদের ফেরেশতা বান্দা যখন গুনাহের কাজ করে ওই গুনাহগুলো লিখে রাখে। এই ফেরেশতা দুই ফেরেশতা নেক কাজ আর গুনাহের কাজ লিখতে লিখতে একটা কিতাব হয়ে যায়। কি হয়? একটা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। এটা আমার কিতাব, এটা সত্য কথা আজ বলে দিবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, তোমার কিতাবই তোমার হিসাবের জন্য তোমার বোঝার জন্য আজ যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আমলনামা সার্টিফিকেট পেয়ে মানুষকে বলবে দেখো হাউলাই মুকরাউ কিতাবিয়া, এই দেখো আমার কিতাব, তোমরা এই কিতাব পড়ে দেখো। সুবহানাল্লাহ। যারা আমলনামা ডান হাতে পাবে তারা বলবে দেখো দেখো এইটা আমার সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, দেখো এটার মধ্যে কি লেখা আছে। তারা বলবে এটা তুমি কেমনে পাইলে? জান্নাতি বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই ব্যক্তি বলবে জানো এটা আমি কেমনে পেয়েছি? বলবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই বিচার দিবসের কথা, কিয়ামতের দিনের কথা, হাসরের ময়দানের কথা, আল্লাহর সামনে বিচারের আওতায় সম্মুখীন হওয়ার কথা আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সব সময় মনে রাখতাম, কখনো আমি বলতাম না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন যারা নামাজ পড়েন এমন কোন নামাজ নাই জানাজার নামাজ ছাড়া এই সূরা ফাতিহা পড়া হয় না। আছে? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। হে আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক। আমরা বলি কিনা? আমরা বুঝি না তাই যখন আমরা ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে বলি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ আপনার কাছেই আমরা ফিরে যাব।
যখন কোন মানুষ বিপদের সম্মুখীন হয়, আল্লাহ শিখায় দিয়েছেন, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, হে আল্লাহ নিশ্চয় আমরা আপনার কাছেই ফিরে আসব। যখন গাড়িতে উঠি আমরা বলি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হে আল্লাহ আমরা তো আপনার কাছেই ফিরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন উঠা বসার দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে বিচার দিবসের কথা, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা তো ভুলে যাই। তো জান্নাতি বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বিচার দিবসের কথা আমি ভুলতাম না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দেখো আমার ডান হাতে দান করেছে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আরাম-আয়েশে জান্নাতের মধ্যে বসবাস করবে, জান্নাতের মধ্যে চির সুখের স্থানে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতাহা কানাতিল মালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে হায় যদি আমাদের কিতাব না দেওয়া হতো, আমাদের আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমাদের হিসাব নেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় আমাদের যদি বিচার করা না হতো, আমাদেরকে যদি পুনরুত্থান করা না হতো, দুনিয়ার মধ্যে থেকে আমরা ইন্তেকাল করেছি, এরপরে যদি আমাদেরকে আর জীবিত করা না হতো তাহলে কতই না ভালো হতো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি এই বিচারের সম্মুখীন না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের এই হাত, বাম হাতটা পিঠের পাশ দিয়ে, পিছ দিয়ে, বুকের ভিতর দিয়ে বের করে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমলনামা যদি ডান হাতে পেতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে বলা যাবে আল্লাহকে? বিচার দিনের কথা বলা যাবে? দুনিয়ার মধ্যে কখনোই বলা যাবে না। যারা বলে না তারাই কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা ভুলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবে। যদি আল্লাহ ভুলে যায় তাহলে আর কোনো উপায় নাই, আছে? মানুষ ভুলে গেলে অন্য মানুষের স্মরণ করার আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি ভুলে যায় তাহলে আর কোনো উপায় আছে? উপায় নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা নেক আমল করবে, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত। জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস।
এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা অবস্থান করবে। মুহতারাম হাজিরিন, এর বিপরীত যারা গুনাহের কাজ করবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভুলবেনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। হে আমার ফেরেশতারা, এরা বড় অপরাধী, এদেরকে ধরো। ثم في سلسلة ذرعها 70 ذراعا, 70 হাত শিকল দিয়া এদেরকে পেঁচায়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও। মুহতারাম হাজিরিন, 70 হাত শিকল এই দুনিয়ার মতো শিকল হবে? কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। 1000 বছর হবে আখিরাতের একটা দিন। দুনিয়ার মধ্যে আমরা যে গণনা করি 1 বছর 2 বছর, এরকম 1000 বছর হবে আখিরাতের একদিন। এক একটা মানুষ লম্বা হবে 70 হাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যারা নেক কাজ করে দুনিয়ার মধ্য থেকে নেক কাজ করে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চির সুখের জায়গা কোথায়? জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। দুনিয়া কি? আখিরাতের ক্ষেতস্বরূপ। আমরা জমিনের মধ্যে ফসল উৎপাদন করি, সেখান থেকে আমরা ঘরে নিয়ে আসি। জমিনের মধ্যে কেউ ফসল না বুনে আশা করা যাবে? কি বলেন? তো আমাদের ক্ষেত হলো কোথায়? জান্নাত। এই দুনিয়ার মধ্যে আমরা যেগুলো করে যাব সেগুলো জান্নাতে আমরা পাবো। আমরা যেগুলো খেতে ফলাই সেগুলো আমরা যখন পাকে সিজন হয় তখন আমরা কেটে নিয়ে আসি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া আখিরাতের ক্ষেত স্বরূপ। তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা যে নেক আমলগুলো করব, আমরা ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে দান করবেন। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নেক আমল কি কি? শুধু নামাজ পড়া? এক কথায় জবাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন সেগুলো করা কি? নেকির কাজ। আর যেগুলো করেন নাই সেগুলো ছেড়ে দেওয়াও নেকির কাজ। বুঝতে পেরেছেন? আমাদের নবী যেগুলো করেছেন সেগুলো করা নেকির কাজ, যেগুলো করেন নাই সেগুলো না করা নেকির কাজ। এখন আমাদের জানতে হবে নবী কি করছেন নাকি? আমরা যদি নবীজিকে ফলো না করে আমাদের মন মতো কোন কাজ আমরা নেক কাজ করতে থাকি, সেটা কি হবে বলেন? হবে? কারো কারো কাছে মনে হয় হবে? হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির কথা বলেছেন, নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, চির দয়াময়। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে আখিরাতের নেক কাজ, আখিরাতের ফসল যদি পেতে হয় দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ নবী যেটা করেছেন সেটা করতে হবে, আর যেটা করেন নাই সেটা
ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যাবতীয় নেক আমল করার তৌফিক দান করেন এবং সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে নাই 4 রাকাত কবরা নামাজ